আজকের ভিডিওটিতে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি বিগত মাধ্যমিক 2018 সালে এসেছে। তো সবার প্রথমেতে যখন আমরা এই প্রশ্নের উত্তরটি লেখা শুরু করব, সবার প্রথম মৌসুমী জলবায়ু অঞ্চলের যে অবস্থান সেটি দিয়ে শুরু করব। যদিও প্রশ্নেতে বলা হয়নি যে মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান উল্লেখ করো, তবুও প্রশ্নটি যাতে ভালোভাবে লেখা হয় সেই লেখার জন্যই কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থানটি তোমরা অতি অবশ্যই দেবে এবং সেখানেতে লিখবে যে অক্ষাংশগতভাবে মৌসুমী জলবায়ু নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিস্তৃত। আর এই জলবায়ুর অন্তর্গত স্থানগুলি হচ্ছে এশিয়া মহাদেশের ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম প্রভৃতি দেশ। তারপর আফ্রিকার লাইবেরিয়া আর মাদাগাস্কারের পশ্চিমাংশ, অস্ট্রেলিয়ার উত্তরাংশ এবং উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বে। তো এই অবস্থানটা তোমরা কিন্তু অতি অবশ্যই দেবে। আবার অনেক সময় দেখা যায় যে মাধ্যমিকেতে অবস্থান দিয়েই এই প্রশ্নটি আসে। তো সবথেকে ভালো যে অবস্থানটা তোমরা মুখস্থ করে রাখবে। এরপরেতে আমাদের প্রশ্নে যেটা চাওয়া হয়েছে, অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, যেটি আমাদের জানতে চাওয়া হয়েছে। তো সেটি এক এক করে লিখব। যেহেতু জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য চাওয়া হয়েছে, সেহেতু সবার প্রথমেতে উষ্ণতা দিয়ে শুরু করবে, অর্থাৎ জলবায়ুর যে প্রধান যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো কিন্তু অতি অবশ্যই লিখতে হবে এবং তার মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই সেইগুলো কিন্তু দিতে হবে। তো সবার প্রথম উষ্ণতা দিয়ে শুরু করবে, অর্থাৎ উষ্ণতা সংক্রান্ত যে বৈশিষ্ট্যগুলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলেতে দেখতে পাওয়া যায় সেগুলো লিখবে এক এক করে পয়েন্ট ওয়াইজ। তোমরা বুলেট ইউজ করে তোমরা লিখতে পারো, খুবই সুন্দর লাগে এবং যেভাবে আমি এখানেতে উত্তরটা সাজিয়ে দিয়েছি তোমরা এইভাবেই লিখতে পারো। দেখো প্রথমেতে বলছে যে গ্রীষ্মকালে বিশেষত মার্চ থেকে মে মাসেতে গড় উষ্ণতা থাকে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। আর শীতকালে নভেম্বর থেকে জানুয়ারি মাসে গড় উষ্ণতা থাকে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। আর বার্ষিক উষ্ণতার প্রসার থাকে 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং দৈনিক উষ্ণতার প্রসার প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এরপরেতে উষ্ণতা হয়ে যাওয়ার পরের যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটি দেবে সেটা হচ্ছে বৃষ্টিপাত সংক্রান্ত এবং সেখানে তো তোমরা পয়েন্ট ওয়াইজ লিখবে। আর এইভাবে লিখলে একটা সুবিধা হয় কি, এক্সামিনারে দেখতে কিন্তু খুব সুবিধা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি এটিকে লিখতে পারা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তো দেখো বৃষ্টিপাত সংক্রান্ত যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় মৌসুমী জলবায়ু অঞ্চলেতে সেগুলো হচ্ছে কি না, বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 100 থেকে 150 সেমি। বৃষ্টিপাতের অধিকাংশ প্রায় 70% মতন বৃষ্টিপাত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘটে থাকে। আর শরৎকালে যখন আর্দ্র মৌসুমী বায়ু স্থলভাগ থেকে প্রত্যাবর্তন করে থাকে তখন মাঝে মাঝে কী হয়, সমুদ্রের উপর সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণাবর্তের যেটাকে আমরা আশ্বিনের ঝড় হিসেবে জানি, প্রভাবে উপকূল সংলগ্ন অঞ্চলেতে প্রবল ঝড় বৃষ্টি হয়ে থাকে। আর মৌসুমী জলবায়ু অঞ্চলেতে কী হয় না, শীতকাল প্রায় শুষ্ক বৃষ্টিহীন থাকে, তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণেতে শীতকালেতে বৃষ্টিপাত হয়ে থাকে। বিশেষ করে যদি আমরা আমাদের ভারতবর্ষের উদাহরণ হিসাবে ধরি এখানেতে, তাহলে উত্তর পশ্চিম ভারতেতে এই শীতকালেতে পশ্চিমী ঝঞ্ঝার কারণেতে বৃষ্টি ও তুষারপাত হয়ে থাকে। আর মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাবর্তন খামখেয়ালি প্রকৃতির, আর এই কারণেতে এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত অনিয়মিত ও অনিশ্চিত প্রকৃতির হয়ে থাকে। তো এই প্রধান বৈশিষ্ট্য বৃষ্টিপাত সংক্রান্ত যেগুলো দেখতে পাওয়া যায় মৌসুমী জলবায়ু অঞ্চলেতে। এটি হয়ে যাওয়ার পরেতে যেটা লিখতে হবে সেটা হচ্ছে বায়ুচাপ আর বায়ু প্রবাহ সংক্রান্ত কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই জলবায়ু অঞ্চলে সেটি। তো বায়ুচাপের ক্ষেত্রে দেখো যে শীতকালে স্থলভাগের উপর উচ্চচাপ ও গ্রীষ্মকালে নিম্নচাপ বিরাজ করে থাকে। আর বায়ু প্রবাহের যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যে এই জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো ঋতুভিত্তিক মৌসুমি বায়ুপ্রবাহ। তো মৌসুমি বায়ুপ্রবাহের জন্যই কিন্তু এই জলবায়ুর নাম হয়েছে মৌসুমি জলবায়ু। তো সেই জন্যে এই জলবায়ুর ওপরেতে কিন্তু মৌসুমি বায়ুর যে প্রভাবটা সেটা সবথেকে বেশি থাকে। অন্যতম প্রধান নিয়ন্ত্রকই হচ্ছে এই জলবায়ুর মৌসুমি বায়ু। মৌসুমি বায়ুর আগমন এবং প্রত্যাবর্তনের উপরেতে কিন্তু এই জলবায়ু অঞ্চল ভীষণভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ এই জলবায়ু অঞ্চলের যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারা যায়
সেগুলোর প্রায় বেশিরভাগটাই কিন্তু এই মৌসুমি বায়ুর উপর ভিত্তি করেই কিন্তু হয়ে থাকে। আর কি হচ্ছে না, ঋতুভেদে দুটি বিপরীতমুখী বায়ু প্রবাহিত হয়। যেমন ভারতীয় উপমহাদেশে গ্রীষ্মকালেতে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালেতে শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে থাকে। মৌসুমী জলবায়ুর কিন্তু এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে ঋতুর পরিবর্তন হয়ে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু ঋতুভেদে বায়ু প্রবাহটাও কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। বিশেষ করে মৌসুমী বায়ু কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে এই ঋতু অনুযায়ী। এর পরেতে এই বায়ুচাপ এবং বায়ুপ্রবাহ সংক্রান্ত বৈশিষ্ট্যগুলো লেখা হয়ে যাওয়ার পরেতে যেটি করবে সেটি হচ্ছে ঋতু পরিবর্তন, যেটি মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, সেটি লিখতে হবে। অর্থাৎ মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বর্ষা ও শরৎ ঋতুর আগমন সহ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত এই 4টি ঋতু পর্যায়ক্রমে আবর্তন করে থাকে। আর গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির হয় আর শীতকাল শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। এটাও কিন্তু তোমরা দেবে। তো এখানেতে দেখো যে গ্রীষ্মকালে সমুদ্রের উপর দিয়ে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র মৌসুমী বায়ু বয়ে আসে, তাই গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির হয়ে থাকে। আর শীতকালেতে স্থলভাগের উপর থেকে বয়ে আসা মৌসুমী বায়ুর জন্য শীতকাল শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। এইটা এবং সব শেষে বৈশিষ্ট্য যেটা মানে সমস্ত জলবায়ু সংক্রান্ত বৈশিষ্ট্যগুলো লেখা হয়ে যাওয়ার পর তারপরেতে তোমরা যেটা দিয়ে শেষ করবে সেটি হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। তো স্বাভাবিক উদ্ভিদের মধ্যে বিশেষ কিছু লেখার দরকার নেই, খুবই অল্প করে তোমরা লিখবে যে মৌসুমি জলবায়ু অঞ্চলে প্রধানত পর্ণমোচী গাছ জন্মায় আর শীতকালে শুষ্ক বলে এই ধরনের গাছের অধিকাংশ পাতা ঝরে যায়। পর্ণমোচী গাছের যেটি অন্যতম একটি বৈশিষ্ট্য যে ঋতুতে কিন্তু পাতার ঝরে যায়, পাতার পরিবর্তন ঝরে গিয়ে নতুন পাতা গজিয়ে ওঠে। তো মৌসুমি জলবায়ু অঞ্চলেতে এই ধরনের গাছ কিন্তু জন্মে থাকে। তো এই বৈশিষ্ট্যগুলি যদি তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে লেখো তাহলে আশা করব যে প্রশ্নের যেতে তোমরা যে 5-এ 5 নাম্বারই তোমরা পাবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।